আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী ইয়াদ। আবার আপনাদের সাথে আসছি। আমরা হচ্ছে 7.1 এর হচ্ছে সংযুক্ত ত্রিকোণমিতি 7.1 নিয়ে হচ্ছে কাজ করছিলাম। 7.1 এর হচ্ছে লাস্ট পার্ট নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এর আগে আমরা যে মান নির্ণয়গুলো শিখছিলাম তার থেকে একটু হচ্ছে কমপ্লেক্স ম্যাথগুলো, যেগুলো হচ্ছে এমসিকিউতে আসে, একই সাথে কতেও আসবে। এখন হচ্ছে আমরা ম্যাথগুলো দেখবো। এখানে দেখা যাচ্ছে যে সাইন থিটা সমান 5/13 এবং একটা বলছে যে এটা রেঞ্জ দিচ্ছে যে হচ্ছে থিটা সমান হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি ছোট। দেখা হচ্ছে ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা বাট কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা সমান 3/10। আচ্ছা, সেম ধরনের আরেকটা হচ্ছে কস থিটা ঋণাত্মক হলে এরকম একটা ম্যাথ আছে। দেখি আমরা এই ম্যাথটা করতে পারি কিনা। তো আমরা হচ্ছে আইডিয়া নিব, আইডিয়া নেওয়ার পর হচ্ছে সেম ম্যাথগুলো ট্রাই করবো, দেখি যে আসলে আমরা করতে পারি কি না। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো, তো অ্যাট ফার্স্ট তোমার চিন্তাটা কেমন হবে যখন আমরা হচ্ছে এই টাইপের অঙ্কগুলো করব। দেখো আমাকে বলছে, আমরা তথ্যগুলো একটু হচ্ছে নিব। দেখো আমাকে বলছে সাইন থিটা সমান হচ্ছে 5/13। হ্যাঁ, তারপর হচ্ছে কি বলছে যে π/2। আচ্ছা, এটা রেঞ্জটাও লিখে নিই। হ্যাঁ, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখো π/2 থিটা পাই। ওকে, ডান। এখন কথা হচ্ছে আমাদের যে জায়গাটা মনে রাখতে হবে, আমাকে এই জায়গাটা দেখো, এটা লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো তোমাকে আগে ঋণাত্মক কোণ সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। ঋণাত্মক কোণ আমরা বলি যে কস এবং সেক। মনে রাখবা, কস এবং সেকের পেটে যদি মাইনাস থাকে তাহলে সেটা ধনাত্মক হয়ে যায়, কিন্তু বাকি সবার ক্ষেত্রে মাইনাস পেটে থাকলে সেটা বাইরে চলে আসে। তাহলে দেখো তো এটা কি হবে, ট্যান থিটা প্লাস সেক থিটা কট থিটা মাইনাস কোসেক থিটা হবে। বুঝছো কিনা? আবার বলি, ব্যাপারটা হচ্ছে কি বললাম বলতো, যে আমাদের হচ্ছে সেক সেক মাইনাস থিটা যদি হয় তাহলে হবে সেক থিটা, আর কস থিটা হলে কি হবে, কস মাইনাস থিটা হলে হবে কস থিটা। কিন্তু বাকি যে আর চারটা অনুপাত আছে, অর্থাৎ জাস্ট লাইক সাইন মাইনাস থিটা হলে কি হবে, মাইনাস সাইন থিটা। এইরকম টাইপের হবে, বুঝছো? এরকম টাইপের হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। তাহলে এইটা হচ্ছে আমরা লিখে ফেলবো। দেখো, তাহলে আমরা এটা লিখে ফেলবো। দেখো ট্যান থিটা সেক থিটা। দেখো সেক থিটা কেন লিখলাম বুঝছো কিনা? মাইনাস থিটা থেকে সেক থিটা হলো, কারণ হচ্ছে তারপর কি দেওয়া আছে, কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে হবে কট থিটা মাইনাস কোসেক থিটা। ওকে, ডান। এবার আসি বাপ, আমরা কি বের করবো? আমাদের অ্যান্সার 3/10 যদি আসে তাহলে দেখবা যে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট সাইড হয়ে যাবে। এখন আসি এই কোণের কাজ কি আর এটার কাজ কি। তা তোমাকে আমি বলি, একটা যখন তুমি অঙ্ক করবা, বিশেষ করে এই টাইপের অঙ্ক করবা, তোমাকে মাথায় রাখতে হবে ত্রিভুজ আঁকতে হবে। ভাই ত্রিভুজ আগে হবেটা কি? দেখো ত্রিভুজ যদি আমি আঁকি, হ্যাঁ ত্রিভুজ আঁকলাম, এটা আমাকে ধরো এটা থিটা, ঠিক আছে? তা এই থিটার সাপেক্ষে সাইন থিটা মানে কি বলতো, লম্ব ভাগ হচ্ছে অতিভুজ 5/13। আমরা জানি 5/13 যদি হয় এটা 12 হবে। তুমি দেখো, আমরা জানি হচ্ছে এটা ভূমির সূত্র হচ্ছে কি, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অবশ্যই রুট হবে। তারপর 13 উপর স্কয়ার করলে 169, 169 থেকে 25 বাদ দিলে হবে 144, 144 উপর রুট করলে হচ্ছে 12 হবে। 5 12 13 মিলে হয়। এখন আসি এইটার কাজ কি ভাইয়া, এইটার কাজ কি? আমাদের যে কোশ্চেনে ছিল, দেখো এই কোশ্চেনে যে আমাদের এই পার্টটা ছিল, এই পার্টের কাজ কি? অ্যাকচুয়ালি এটা তোমার চিহ্ন নির্ধারণ করে দিবে। কি করে দিবে? চিহ্ন নির্ধারণ করে দিবে। চিহ্ন নির্ধারণ করবে। এটা চিহ্ন নির্ধারণ করবে কি কিভাবে? এটা কোন চতুর্ভাগ? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, কোন চতুর্ভাগ বলো তো? দ্বিতীয় চতুর্ভাগ। এই দ্বিতীয় চতুর্ভাগের কাজটা কি ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগের কাজ হচ্ছে, তোমাকে মাথায় রাখতে হবে। দেখো আমি যদি তোমাকে চতুর্ভাগ বোঝাই দেই, হ্যাঁ মনে রাখবা চতুর্ভাগে আমরা অলরেডি অনেকবার কথা বলছি, এর আগের ক্লাসে বলছি, আরেকবার বলে দিই মনে রাখবা। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। হ্যাঁ, এখানে ব্যাপারটা কি, এখানে অল আর প্লাস, অল যতগুলো আছে এটা ঘর হচ্ছে সাইন এবং কোসেকের। ঠিক আছে, এটা হচ্ছে ট্যান এবং কটের, আর এটা হচ্ছে কজ এবং সেকে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে সেকেন্ড চতুর্ভাগ, আমরা যে এই সেকেন্ড চতুর্ভাগ নিয়ে কথা বলছিলাম, মনে রাখবা এখানে তারাই হবে যারা সাইন এবং কোসেক যদি থাকে তাহলে প্লাস হবে, বাকি সবার ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে দেখো আমাদের এখানে ট্যান থিটা আছে, কি আছে বলতো? ট্যান থিটা আছে। আচ্ছা এটাকে একটু সরাই দিই। আচ্ছা দেখো, আমাদের এখানে আছে কি, ট্যান থিটা আছে। তাহলে ট্যানের মান কি হয় বলতো? এখানে সাইন থিটা যদি আমাদের থাকে, আমি যদি এটা বের করতে পারি, তাহলে তুমি দেখো ট্যান থিটার মান বের করা যাবে। ট্যান থিটা কত হবে? ট্যান থিটার মানে কি, লম্ব ভাগ হচ্ছে ভূমি, 5/12। সুন্দরভাবে হলো, কিন্তু ভাইয়া মাইনাস হবে। কেন মাইনাস হবে? এই মাইনাসটা যদি দিতে পারো তাহলে তোমার অঙ্ক শেষ। কারণ হচ্ছে এই চতুর্ভাগের জন্য মাইনাস, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগে তো ট্যান মাইনাস। তারপর আছে সেক থিটা। দেখো সেক থিটা হবে কি, সেক মানে হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি, 13/12 মাইনাস হবে। কেন? কারণ সেকের ঘর না ভাইয়া। তারপর দেখো কট থিটা, ট্যানের উল্টা কট থিটা, তাহলে হবে -12/5। আর এখানে আছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা মানে কি, সাইনের উল্টা। দ্যাট মিনস হচ্ছে কোসেক থিটা কি হবে বলো? কোসেক থিটা হবে 13/5, এটা ধনাত্মক। তাহলে এই মানগুলো আমি যদি বসাই দিই তাহলে আমার অঙ্ক শেষ হবে। তবে আমি যদি এই অঙ্কটাকে হচ্ছে আচ্ছা ওয়েট একটু, হ্যাঁ এখানে নিয়ে যাই। আচ্ছা, আর এটাকে আরেকটু নিয়ে যাই। আচ্ছা দেখো, আচ্ছা এবার আসি, তাহলে আমরা যদি মানটা বসাই দিই তাহলে হচ্ছে দেখো প্রথমে -5/12, তারপর সেক থিটার জায়গায় হবে হচ্ছে -13/12। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে কট থিটার জায়গায় কি হবে, -12/5।
আর কোসেক থিটা জায়গায় হবে মাইনাস আছে, আর কোসেক থিটা হবে 13/5। তাহলে দেখো উপরে লসাগু নিচে লসাগু হচ্ছে 12 যদি হয় তাহলে 12 দিলাম, 5 আর 13 18 -18, রাইট? আচ্ছা নিচে দেখো তো লসাগু 5 হবে কিনা, লসাগু হচ্ছে কত বলো তো 5, আর 12 আর 13 -25, ঠিক আছে? তাহলে এটাকে আমি যদি একটু সুন্দরভাবে সাজাই নিই তাহলে কি রকম হবে, তাহলে দেখো এরকম যাবে, ঠিক আছে? এরকম যাবে। আমরা এটারই কথা বলতেছিলাম। দেখো কথা হচ্ছে তুমি দেখো 5 5 হচ্ছে 25, ঠিক আছে? 6 2 12, 3 6 18। তাহলে দেখো মাইনাসে কাটা যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 5 2 10। খুব সুন্দরভাবে হচ্ছে আমরা করতে পারলাম। এখন বেসিক্যালি হচ্ছে তোমার চিন্তা ইন্টেনশন হচ্ছে ক্লিয়ার রাখতে হবে যে আমি আসলে কি করতে যাচ্ছি, তাহলেই বুঝতে পারবা। তো দেখো আমাদের যে প্রথম কোশ্চেনটা ছিল আমরা কিন্তু সুন্দরভাবে প্রথম কোশ্চেনটার অ্যান্সার বের করে ফেলছি। এখন আমাদের সেকেন্ড প্রবলেমটা নিয়ে কথা বলি, তাহলে দেখবা যে এখানে হচ্ছে এই মানের থেকে এই মানটা ডিফারেন্স কোথায়। ফ্যাক্ট হচ্ছে যে দেখো cot থিটার মান দেওয়া আছে 3/4, cos থিটা বলা আছে ঋণাত্মক। তাই cos থিটা ঋণাত্মক বলার অর্থ হচ্ছে কি বলতো, ঋণাত্মক বলার অর্থ হচ্ছে যে তোমাকে এরকম একটা শর্ত টাইপ বলছে, এভাবে এবার না দিয়ে এবার হচ্ছে একটু হচ্ছে অন্যভাবে দিছে। তা cos থিটা ধনাত্মক মানে কি তোমাকে বলি, বলো cot থিটা মানে কি বলতো, cos থিটা বাই sin থিটা। এখন কথা হচ্ছে cot থিটার মানটা হচ্ছে কিন্তু পজিটিভ। তাই cot থিটার মান যদি পজিটিভ হয় আবার cos থিটা ঋণাত্মক হয় তাহলে অবশ্যই sin থিটাকেও ঋণাত্মক হতে হবে, কারণ আমরা জানি প্লাস দুই ভাবে পাওয়া যায়, এটা হচ্ছে মাইনাসে প্লাস আর একটা হচ্ছে প্লাসে প্লাস। তাহলে দেখো এটা সুন্দরভাবে তাহলে তুমি হচ্ছে করতে পারবা। এখন আসি এই যে জায়গায় ব্যাপারটা আমরা জানি কি হবে বলতো, cot মাইনাস থিটা, আমি বলছি যে cos থিটা এবং সাইন থিটার পেটে যদি মাইনাস থাকে তাহলে সেটা ধনাত্মক হবে, বাকি আল্লাহ দুনিয়ার যাই আছে তার ক্ষেত্রে অবশ্যই মাইনাসটা বাইরে চলে আসবে। তাহলে দেখো cot মাইনাস থিটা দ্যাট মিন্স মাইনাস cot থিটা, কোসেক থিটা প্লাস কোসেক থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা, এটাই হবে। তো দেখি আমাদের দেখো আমরা এটা লিখে ফেলছি। এবার এখানে বলছি যে cos থিটা ধনাত্মক হলে সাইন থিটাও ঋণাত্মক হবে, মানে cos থিটা ঋণাত্মক হলে সাইন থিটাও ঋণাত্মক হবে, কেননা cot থিটাটা কি বলতো পজিটিভ। আর এখানে মানটা কি ছিল বলতো 3/4। তো 3/4 যেহেতু ছিল আমরা হচ্ছে এবার কাজ করব, যেখানে দেখো আমাদের তাহলে আমরা যদি দেই, আমরা জানি cot থিটা মানে হচ্ছে কি ভূমি ভাগ অতিভুজ, সরি ভূমি ভাগ হচ্ছে লম্ব, তাহলে এটা 5 হবে, 3 4 5 আমরা জানি কাহিনীটা। এখন কথা হচ্ছে এখানে যা যা আছে এই মানগুলো যদি আমি বের করি, তা দেখো cot থিটা আছে, প্রথম কথা হচ্ছে cot থিটার আমার মান জানা, দ্যাট মিন্স -3/4, ডান। এখন হচ্ছে কোসেক থিটার ব্যাপারটা তোমাকে বলি। দেখো সাইন থিটা হচ্ছে যদি ঋণাত্মক হয়, সাইনের উল্টা হচ্ছে কোসেক, তাহলে দেখো তাহলে আমাদের কি হবে, কোসেক প্রথমে বের করব কোসেক থিটা। তাহলে কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে লম্ব, দ্যাট মিন্স 5/4। আর এটা কি হবে, মাইনাস হবে। কেন মাইনাস হলো বুঝছো তো কিনা? আচ্ছা ডান। এবার আসি cos থিটা। cos থিটা মানে কি, cos থিটা যদি আমরা বের করতে যাই তাহলে cos থিটা হচ্ছে, মনে রাখবা আমরা কি জানি, cos থিটা মানে হচ্ছে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি ভাগ হচ্ছে 3/5, আর অবশ্যই কি হবে মাইনাস হবে, কারণ এখানে বলছে cos থিটা মাইনাস, তাহলে দেখো -3/5, ডান। এবার আসি ভাইয়া দেখো sin থিটার কথা বলা আছে, sin থিটা। তো sin থিটা আমরা জানি যে sin থিটা মানে কি বলতো, sin থিটা ঋণাত্মক, আবার sin থিটা মানে হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে আবার -4/5, তাহলে মাইনাসে প্লাস, দ্যাট মিন্স 4/5, ঠিক আছে? এখন দেখো লসাগু উপরে 4 যদি হয় তাহলে -3 -5 হচ্ছে -8, হ্যাঁ। আর এখানে হচ্ছে লসাগু হচ্ছে যদি আমি দেখি এখানে নিচের পোর্শনটা আমরা যদি চিন্তা করি, নিচের পোর্শনে কি হবে, হ্যাঁ আচ্ছা সরি দেখো নিচের পোর্শনটা যদি আমি এখন নিচের পোর্শনটাতে কাজ করি তাহলে হবে এখানে আছে 5 আছে, -3 থেকে 4 প্লাস 1, রাইট? লসাগু সেম। তা এখন দেখো এদিকে যদি আমি নিয়ে আসি তাহলে দেখো উপরে হচ্ছে -2, 4 দুগুণে কাটলে আর 5টা উপরে যা গুণ হবে কিন্তু, হ্যাঁ, তাহলে -10। তাহলে আমাদের অ্যান্সার আসার কথা কত, -10। দেখো কিভাবে করছি, -8/4, বা এইভাবে তুমি সাজাইতেও পারতা। দেখো যদি এভাবে না বুঝো এভাবে সাজাইতে পারতা, অনেকে যেভাবে বুঝে, -8/4 গুণ হচ্ছে 5টা উপরে আসবে গুণ হবে, তাহলে -5×40 বাই হচ্ছে 4, দ্যাট মিন্স -10। তাহলে আমাদের অ্যান্সার হবে -10। দেখো ভাই আমরা খুব সুন্দরভাবে মান নির্ণয়ের ম্যাথটা করে ফেলছি। এবার হচ্ছে আমরা দেখবো আমাদের আরও কিছু ম্যাথ আছে। দেখো এখানে আমরা এবার কিছু হচ্ছে ম্যাথ দেখাবো। এইখানে এই ম্যাথগুলো আসলে একটু কথা বলা দরকার আমার মনে হয়, এগুলো ম্যাথ সম্পর্কে কথা বলা দরকার, ঠিক আছে? আমরা একটা করে দেখাই দিব, অন্তত একটা করে দেখাই দিব, আর একটা তুমি হচ্ছে করে ফেলবা। তা প্রথম ব্যাপারটা আগে বোঝাই দিই, এই ম্যাথ দুটার মধ্যে আমি যে কোনো একটা করাই দিব, ঠিক আছে? একটা করাই দিব, আর একটা অবশ্যই হচ্ছে মুখে বলবো। মানে হচ্ছে তোমার কতেও আসতে পারে আবার এমসিকিউতে আসতে পারে। এখন ক আসলে আমি কিভাবে আমার অ্যাপ্রোচ হবে, এমসিকিউ আসলে আমার কিভাবে অ্যাপ্রোচ হবে। তা প্রথমে এই মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো n এর ব্যাপার আছে, দেখো কিভাবে sin n পাই প্লাস -1 n π/4 এর মান নির্ণয় করো। তা আমি প্রথমটা বোঝানোর জন্য তোমাকে একটা নিয়ম শেখাই দিই, মনে রাখবা। দেখো এরকম মান নির্ণয়ের ক্ষেত্রে আমার কাজ হবে এমসিকিউ। আচ্ছা দেখো আমরা ফর এমসিকিউর জন্য আমি কি করব, n = 0 বসিয়ে সিদ্ধ করবা, ঠিক আছে? সিদ্ধ করবা বলতে কি, আমরা ওই যে মানে পানি যেভাবে সিদ্ধ করে ওই রকম না, ম্যাথটাকে সিদ্ধ করবো, ঠিক আছে? ম্যাথটাকে সিদ্ধ করার পর আমরা তো নর্মাল মানগুলো তো তুমি জানো 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45, 60, 90, 120 এগুলোর মান তো জানো। আচ্ছা তাহলে ফর এমসিকিউর জন্য আমি কি করবো, n = 0 বসায় সিদ্ধ করে করবা, তারপর নর্মাল, দেন হচ্ছে কি, দেন
দেন নর্মাল কোণগুলোর মান বসালেই উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার আসি এটা। আর সিকিউ কয়ের জন্য যেহেতু ক 2 মার্কের জন্য আসবে, তাহলে অবশ্যই মনে রাখবা n সমান 0 and 1 বসিয়ে ম্যাথ করবা। ঠিক আছে, দেখো আমরা 0 দিয়ে এখানে শুধুমাত্র একটা জিনিস বসাচ্ছি, আর যখন আমরা ক করতেছি তখন দুইটা জিনিস বসাবো। তো দেখা যাক, আমি একটু বোঝাই দেয় মুখে মুখে একটু বলি, দেখি দেখা যাক আমরা পারি কিনা। প্রথম আসি অঙ্কটাতে n পাই আছে, তাহলে আমি এটা কি হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে। আচ্ছা বলো, এটার উপর পাওয়ার 0 হবে, তা আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 হওয়া মানে 1 হওয়া, তাহলে π/4, তাহলে sin π/4 এর মান কত, sin 45, sin 45 এর মান হচ্ছে 1/√2, এটার অ্যান্সার হচ্ছে 1/√2, আমি বের করে দিচ্ছি। আচ্ছা তারপর হচ্ছে দেখো এটা কথা হচ্ছে 1/√2 হচ্ছে। এখানে যদি আমরা করি সেম ভাবে এমসিকিউর মতো করি, তাহলে দেখো n পাই, n এর মান হচ্ছে 0, তারপর হচ্ছে এখানে হচ্ছে -1/, তাহলে এটা কি হবে বলতো, 1 হবে, π/3 sin tan 60 মানে হচ্ছে √3, তাহলে √3 চলে আসবে। এখন ফুল নিয়মে একটা দেখাই দিই, আমরা একটা হচ্ছে দেখাই দিব। আচ্ছা মনে আছে, দেখো sin n পাই প্লাস -1/n π/4, এটার কথা বলছে। ওকে, একটু উপরে উঠাবো। ওকে, এটা মনে করো এটা হচ্ছে আমাদের আছে, এখন এটা আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি বসাবো বলতো, আচ্ছা n সমান হচ্ছে কি বসাবো, 0 বসিয়ে, n সমান 0 বসিয়ে, n সমান যখন 0 বসাবো তখন কি হবে অবস্থা, sin 0 পাই প্লাস -1/0 π/4 এটা হবে। দেন হচ্ছে আমার কাজ কি, সাইন এটা কি হওয়া, জাস্ট π/4 হওয়া, তা sin π/4 এর মান কত ভাইয়া বলছে, 1/√2। ঠিক আছে, তাহলে দেখো সেম ভাবে n সমান আমরা কি বসাবো, 1 বসিয়ে, তো 1 বসালে কি হবে, দেখো সাইন তোমার এখানে যখন n পাই দ্যাট মিন্স পাই, আর এখানে কি হবে 1 এর উপর পাওয়ার তো 1, দ্যাট মিন্স -π/4। তুমি আমাকে বলো যে sin π - π/4 কথার অর্থ কি। আমরা জানি π - θ, এই কথার অর্থ হচ্ছে 180 থেকে তোমার যদি কম হয় তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ বোঝায়। আমরা জানি চতুর্ভাগগুলোর অবস্থান যে এটা হচ্ছে 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360। তাহলে দেখো তুমি আমাকে বলো, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ করতেছে, তাহলে বলো সাইন, আবার পাই মানে কি বলো তো, পাই মানে হচ্ছে 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, তাহলে দুইটা 90 ডিগ্রি আছে মানে জোর সংখ্যক আছে, তাহলে সাইন অনুপাত চেঞ্জ হবে না। আমরা এরকম টাইপের অঙ্ক করাই দিছি অলরেডি। তাহলে দেখো এটা কি হবে তোমার, দেখো 2π হওয়ার কারণে মানে পাই হওয়ার কারণে জোর সংখ্যক 90 ডিগ্রি, দ্যাট মিন্স সাইন অনুপাত চেঞ্জ হচ্ছে না, এবং এই পুরা কোণ দ্বারা কি বোঝাচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে। আর আমরা জানি সাইন হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে আসলে এটা আসতেছে সাইন π/4 জাস্ট, তাহলে কি হচ্ছে 1/√2। দেখো দুইটার মান যেহেতু দুইটা মান বসায়, যেহেতু তুমি দেখলা 1/√2, তুমি যদি হচ্ছে 2 নাও তাও দেখবা 1/√2 আসবে, 3 নিলেও আসবে। তোমার দুনিয়াতে যত মান আছে তুমি বসায় দেখবা, ট্রাই করতে পারো, তোমার কাছে যদি সময় থাকে। আমাদের কাছে যদি সময় নেই, ক নাম্বারে দেখো 2 মার্ক আসে, এই জন্য আমরা হচ্ছে দুইটা দিয়ে বসাই, এমসিকিউ আসলে শুধু 0 দিয়ে হচ্ছে টেস্ট করবো। দেখাইলাম একটু আগে কিভাবে চিন্তা করবো। আসলে ভাইয়া ম্যাথ তুমি তখনই ভালো পারবা যখন তোমার অ্যাপ্রোচটা ঠিক থাকবে। ঠিক আছে, আমাদের এটা কাজ শেষ। এখন আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। আই থিঙ্ক এটাও পারবা, এটা হচ্ছে পারবা। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, দেখবা এটার অ্যান্সার কত বলছি, এটার অ্যান্সার বলছি হচ্ছে 1/√2, আর এটার অ্যান্সার বলছি হচ্ছে √3। ঠিক আছে, করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা এইবার আসি, আমাদের এটাকে বলা হয় যোগফল নির্ণয়। এটাকে কি বলা হয় বলো তো, যোগফল নির্ণয়। ঠিক আছে, এই যোগফলটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ, আমি একটা দেখা দিব আর একটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো একটা করে দিচ্ছি। দেখো আগে তোমাকে সিস্টেমটা বুঝতে হবে অঙ্কটা। দেখো cos θ, তারপর cos π + θ, cos twice π + θ, এরকম করে cos n π + θ আছে। আচ্ছা দেখাই অঙ্কটা তুলি তাহলে, cos θ, cos π + θ, cos 2π + θ, তারপর প্লাস ডট ডট দিয়ে cos nπ + θ, এই পর্যন্ত দিছে। এখন কথা হচ্ছে বাবা, তুমি এখন দেখো যে আসলে আমাদের সম্পর্ক কার সাথে আছে, n এর সম্পর্কটা, এই n π + θ যে আমি বলতেছি, এইটা আসলে সম্পর্কটা কার সাথে, থিটার সাথে না পাইয়ের সাথে। তুমি দেখো এখানেও কিন্তু আমাদের হচ্ছে nটা আছে। কিভাবে আছে ভাইয়া, অনেকে বুঝতেছি না। দেখো n 0, সরি মানে আচ্ছা দেখো cos এখানেও কিন্তু আছে আমাদের, সেটা হচ্ছে কি 0π + θ, তাই না। তারপর cos 1π + θ, তারপর দেখো cos 2π + θ, প্লাস ডট 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 cos nπ প্লাস হচ্ছে θ, এরকম আছে। এখন কথা হচ্ছে আমাদের এখানে হিসাব যেটা করতে হয়, একটা হচ্ছে জোড় আর বিজোড়। এখন তুমি আমাকে বলো তো যে সবথেকে সর্বনিম্ন জোড় সংখ্যা কত আর সর্বোচ্চ জোড় মানে সর্বনিম্ন বিজোড় সংখ্যা কত। আমরা জানি সর্বোচ্চ জোড় সংখ্যা হচ্ছে 2, আর সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2, আর সর্বনিম্ন বিজোড় সংখ্যা হচ্ছে 1। তাহলে আমি যদি এখন তাহলে ধরি n জোড় হলে,
এন কি হলে জোর হলে, দুই পর্যন্ত যাব। এখন ব্যাপারটা হচ্ছে শুরু থেকে ওই দুই পর্যন্ত যাওয়া। দুই কোথায় আছে, এখানে আছে, মানে এনটা কার সাথে সম্পর্কিত তুমি দেখো, এনটা হচ্ছে পাই এর সাথে, তা আমি পাই রিলেটেড কথাবার্তা বলতেছি। তা আমি বলতেছি যে সর্বনিম্ন জোর সংখ্যা কত, দুই, দুই পর্যন্ত। তুমি ভাইয়া চাইলে 4 যেতে পারো, 6 যেতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু আমরা সর্বনিম্ন নিয়ে কাজ করবো, আমাদের সময় কম। তো দেখো দুই পর্যন্ত আমি শুরু থেকে দুই পর্যন্ত যাব, তাহলে দেখো আমাদের প্রথমটা হচ্ছে cos থিটা, তারপরটা হচ্ছে cos পাই প্লাস থিটা, তারপর হচ্ছে cos টোয়াইস পাই প্লাস থিটা, এটা হচ্ছে আমাদের প্রথমটা। এখন দেখো কি হবে, এটা cos থিটা আমি লিখলাম, ঠিক আছে। এটা কি বলতো, পাই প্লাস থিটা মানে কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, 180 প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ কজের ঘর না ভাইয়া, তাহলে এটা হবে মাইনাস cos থিটা। আর কেন cos চেঞ্জ হইলো না, কারণ ভাইয়া পাই আছে, পাই মানে হচ্ছে জোর, মানে 90 ডিগ্রি হচ্ছে জোর সংখ্যক আছে, বুঝছো। cos টোয়াইস পাই প্লাস থিটা মানে প্রথম চতুর্ভাগ, বুঝছো, এটা বুঝতে হবে। 360 প্লাস 360 প্লাস থিটা হলে কি হয় দেখো, এই যে 360 ডিগ্রি 360 ডিগ্রি প্লাস থিটা, তো প্লাস থিটা মানে এইখানে আসা, মানে প্রথম চতুর্ভাগে আসা, তাহলে এটা ধরাত্মক, দ্যাট মিন্স cos থিটা হবে। তুমি দেখো অবশ্যই অ্যান্সার কি আসছে, শুধু cos থিটা আসছে, কারণ একটা একটা কাটা আরেকটা থাকতেছে, দ্যাট মিন্স তাহলে অ্যান্সার, এটার অ্যান্সার কিভাবে দিবা বলো তো, এন জোর হলে অ্যান্সার হবে cos থিটা। এখন আসি বিজোড় হলে কি হবে, দেখো আমরা যদি একটু এটাকে সাইড করি, আই থিঙ্ক বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা যে জায়গাটা দেখবো, এন কি হলে বলতো, বিজোড় হলে, এন বিজোড় হলে এবার দেখবো বিজোড়, সর্বনিম্ন বিজোড় সংখ্যা কত, 1 এই পর্যন্ত, তাহলে cos থিটা প্লাস cos পাই প্লাস থিটা, তাহলে কি হবে, cos থিটা তো হইলো, আর আমরা জানি এটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে cos মাইনাস cos থিটা 0। তাহলে অ্যান্সার কেমনে দিবা জানো, এটার অ্যান্সার হচ্ছে, মনে রাখবা এটার অ্যান্সার আমরা দেই এন জোর হলে cos থিটা এবং বিজোড় হলে 0। হ্যাঁ, এগুলোর অ্যান্সার এভাবে দেওয়া থাকে। তাহলে ঠিক আছে, এই পর্যন্তই। আর মনে রাখবা আমাদের এভাবেই 7.1 কমপ্লিট। তা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবা এবং অবশ্যই হচ্ছে ম্যাথগুলো ভালো করে বুঝে করো। আমরা চেষ্টা করবো এইভাবে সিরিয়ালি হচ্ছে তোমাদের এইচএসসির আগে অবধি হচ্ছে ধীরে ধীরে আমরা ওয়ান শটগুলো শেষে, অর্থাৎ লাস্ট নাইটে করে নিয়ে আসবো, অর্থাৎ যখন তোমার এইচএসসি পরীক্ষা থাকবে, অর্থাৎ 2-3 দিনের যে গ্যাপ থাকবে, তখন আমরা লাস্ট শটগুলো নিয়ে আসবো। তার আগে আমরা চেষ্টা করবো এরকম করে হচ্ছে ছোট ছোট করে ভিডিও করার, যাতে হচ্ছে কেউ চাইলেই যে ভাই আমি চাচ্ছি যে 7.1 অঙ্কগুলো করার, একটু হচ্ছে 1.5 বা 2x স্পিড দিয়ে তুমি হচ্ছে সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।